অনেকদিন পর রাত্রেবেলা এই কাজটা আজকে আমি করলাম। কীর্তি ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি। যাবো দাঁতটা মাজাবো, শোনো না বললো তুমি, বন্ধুরা কাছে শুনছে না বলছে। চিকেনটা দেখো তোমরা, শুধু চিকেনটা দেখলেই তোমাদের লোভ লেগে যাবে, এত সুন্দর রান্না হয়েছে। এখন 9টা বাজে, আমার ছোট বেবি এখন উঠলো ঘুমের থেকে। কেন বলো? অনেকদিন পর ঠাকুর ঘরের অনেক কাজই আজকে আমি করলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 8টা বাজে, 8টার থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে রবিবার, 8টার আগে উঠে পড়েছি। আটটার আগে আজকে আমি উঠে পড়েছি। মুখ টুক সব ধোয়া হয়ে গেছে, আজকে ওষুধ সব খাওয়া হয়ে গেছে। এবার চা খাবো। উপরে এসেছি, দেখো উপরে সব রান্না বান্না হচ্ছে। এখানে দেখো সকাল সকাল রিয়া বলছি কারণ রিয়া করে ঘুমাচ্ছে। সকাল সকাল পিয়া বাজার করে নিয়ে চলে এসেছে মাংস, চিকেন নিয়ে আসলে একটু চিকেন রান্না হবে, আর এখানে শাক ভাজা হবে। আর আমি একটু নিরামিষ খাবো আজকে, তার জন্য আমার জন্য হবে শুধু আলু ভাতে ভাত। পরে একটা দেখি কিছু করতে পারি নাকি। পিয়া এখন এই দেখো জল ভরছে, তলা দিয়ে দেখো টেবিলের তলা দিয়ে নিচ দিয়ে পিয়া জল ভরছে, খাবার জল ভরছে। জল নেই ফ্রিজে একটু, তার জন্য। আর পূজা দেখো রান্না করছে। চা করে দিল না? দাও চা দাও। কতটা চা খাবো না আমি, একটু কমিয়ে দেবো না? তোর চা কই? রিয়ার জন্য একবার রেখে দে, একটু উঠলে একবার খেয়ে নেবে। ভাত হয়ে গেছে অলরেডি, ভাত হয়ে দেখে চিকেনটা বসাচ্ছে। বালতির মধ্যে দেবা না তো? তো নিচে আয়রন থাকে না, কাল রাতে জল ভরা না, রাতে জল ভরা তো নিচে আয়রনটা পড়ে যায়। ওপর থেকে জল ঢেলে ওই একটা বড় গামলার মধ্যে চুপিয়ে দাও, তাহলে শাকটা পরিষ্কার সব ভিজাতে হবে। আর হলো যদি মনে করো ধুয়ে একটু কাটা যাবে, কাটাও যাবে। বাইরে ওয়েদারটা দেখো, কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে। উঠে দেখি সারা ছাদে জল। আজকে আমরা এখনো জল আছে ছাদে। ওয়েদারটা একবারে মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে কিনা ঠিক নেই, বলা যাচ্ছে না। সারা ছাদে জল, দেখছিস না? বৃষ্টি হয়েছে না হলে, বৃষ্টি না হলে সারা ছাদে জল না, সারা ছাদে জল হতে পারে না। আর ওই যে ওই সামনে বাড়িটা টিনে ভর্তি জল। রাস্তাটা তো পরিষ্কারই থাকে পাগল। আমার ছাদে উঠলে তুই বুঝতে পারবি, যদি বৃষ্টি হয় আমার ছাদে উঠলে তোরা বুঝতে পারবি, সারা ছাদে জল থাকবে। কি খুঁজছো? বিস্কুট দেখো, চা হয়ে গেছে। চাটা আমি এবার খেয়ে নিই। এ দেবো না? হ্যাঁ বৃষ্টি হয়েছে, এ দেবো না? এখানে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা দিয়ে দিয়েছি একবার। হ্যাঁ, এটা গোটা জিরে দেবা, দাও, দিয়ে মিক্স করে নাও। পেঁয়াজ চা খাবি না বাবা? একটুখানি খাও। কালকে রাতে উঠেছে রুমের থেকে। হ্যাঁ দাদা বলো। চলছে এখন এখানে থাক, এখন এখানে থাক। বোতল পরিষ্কার আছে নাকি দেখে নেওয়া হবে না? ইবিটাই আছে দাদা, এর শুধু ছেড়ে দিয়েছে বললেন। চা এতটা চা খাবো না আমি, আমার চা না এখন আর ভালো লাগে না।
আগে যেরকম চা ভালোবাসতাম আমি, 1 গ্লাস চা লাগতো আগে আমার, 1 গ্লাস চা নিচে আমার হতো না। এখন আমার আর চা ভালো লাগে না খেতে। কাঁচা লঙ্কা নেই, বাজারে ঢুকলেই হতো, নিয়ে আসলেই হতো সব। কাঁচা লঙ্কা আছে তো, দেখলাম যে কোথায়, কাটনা কাটটা রয়েছে, এখান থেকে গেলে নিয়ে নেবো। এটা ঢুকিয়ে দিয়ে ফ্রিজে। যেগুলো অল্প অল্প কাট করবো, অল্প করে অল্প করে জল ঢেলে না, ফ্রিজ করে নেবো। পেঁয়াজ দাঁড়িয়ে থাকলে কিছু হয় না, পরে দেখবি গালিতে হাত নামাও। গালে তো কিছু পেঁচা বা ব্যথা ফুলেছে, টনসিল ফুলেছে গালে, ডাক্তার হাত নামাও। চিকেন রান্না হচ্ছে এখানে, দেখো চিকেনটার মধ্যে একটু হলুদ দাও। হ্যাঁ আচ্ছা নাও, 1 ফোঁটা দাও, একটু হলুদ দাও, হলুদ দাও হ্যাঁ, অল্প অল্প করে অল্প দাও। আর না না দাও, তোমরাই তো খাবার জন্য তো একটু তেল মেল বেশি করে, তেল মেল বেশি করে দিচ্ছ তো একটুখানি চিকেনে, একটু তেল। এই মা, এ বাবু তুই কী করেছিস বাবু? হ্যাঁ কী করলি সব কাজ এর মধ্যে, এটা কাজটা তা পিঁয়াজ ছেঁচে নি রসুনগুলোকে, শাকটা খুব সুন্দর লাগবে। শাকে তো ভালোই তো তেল হয়েছে, এই যে শাকেও, শাকটা কাটাও সুন্দর হয়েছে বাবা, শাকটা দিয়ে মনে হচ্ছে ভাত খেয়ে নিই, শাকটা দেখতে খুব সুন্দর লাগছে। হলুদ দিয়েছে বাবা শাকে, মনে হচ্ছে শাকটা দেখলে মনে হচ্ছে খাইও, টেস্টটা এত সুন্দর লাগছে দেখতে। আজকে এই শাক ভাজা হচ্ছে, আর এখানে চিকেন হচ্ছে। চিকেনটা কষা হচ্ছে, এখনো কষা হয়নি, চিকেনের কষা। ঝাক্কাস, দারুণ। ঝাঁ দিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। জানিস বাবু, সকালবেলা আমি হালকা করে একটু ঘরটা মুছেছি। সকালে হালকা করে ঘর মুছেছি। এবার যদি কিছু হয় না, ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন, বাবা বলে দিলাম, তুমি ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। ছুঁড়ে ফেলে দিয়ে আসবো আমাকে? কোথায় ফেলে দেবা? কাজ তো করতে হবে, বলো, কাজ না করলে একটু একটু হয়? কাজ আমাকে করতে দেবে না আমার মেয়ে, কেউ কাজ করতে দেবে না, কোনো রকম কেউ কাজ করতে দেবে না আমাকে, বসে থাকলে হয়? পূজা ডাকছে জেঠি, পূজা জেঠি ডাকছে। শুনলাম তাই, ওই তো আমাদের বাবা এসে বললো যে মারা গেছে, আমাদের পাশের বাড়ি একজনও মারা গেছে পেছনে। আমি তো আওয়াজটা শোনা যায় না এখন, আর আমাদের পেছনটা ঘেরা হয়ে গেছে তো কিছু শোনা যায় না, তো ওদের সাথে আমাদের সাথে আগে খুব লেনদেন ছিল, এখন ঘেরা হয়ে গেছে বলে বাড়িঘর করে এখন আর ওদের সাথে আর দেখাও হয় না, অত যাওয়াও হয় না। তো দেখতে যাব, মানুষ মারা গেলে আমার কষ্ট হয়, আমি তো দেখতে যাই, দেখি যদি পারি একটু দেখে আসবো। মেয়েরা আসেনি এখনো, কেউ মনে হয় শোনেনি। হ্যাঁ বলো, আর একটুখানি জল দাও, অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নাও,
একটুখানি জল দিয়ে কষিয়ে নাও। ছাদটা আমি আগে যখন ভালো ছিলাম প্রতিদিন মুছতাম। সাপ নাও, সাপ নাও। চিকেনটা দেখো তোমরা, শুধু চিকেনটা দেখলেই তোমাদের লোভ লেগে যাবে, এত সুন্দর রান্না হয়েছে। আর শাক বাজারে ঢাকুনি বাবু, এটা আমি তো একটু ধরেছি, বাদ দিয়ে উপর থেকে একটা কিছু দাও আমাকে, পাতলা কিছু দাও, ঢাকা দিয়ে দিই। শাক ভাজা আর চিকেন আজকে আমার ছোটো মেয়ে উঠে খাবে। আর দেখো রান্না বান্না করা হয়ে গেছে, এবার ঘর দূর মুছে নিচ্ছে। আর দেখো আমার ছোটো বিবি এখন উঠলো, তোমরা দেখো এখন 9টা বাজে, আমার ছোট বিবি এখন উঠলো ঘুমের থেকে। কেন বলো তো, প্রাইভেট নেই যে, না না মেয়েটা শোলটা সেই ছেলেটা যা পোকে বলো বাবা লবণ পায়ে গেছে ভাতের হাড়ি, ফাঁসরাও মা লক্ষ্মী, খবরদার ঢোকিলতে পারছো না, গলা ব্যথা করছে, রোদে গেছো তো লবণ চিনি জল করে দিচ্ছি, খেয়ে বাজি আমি করে দেবো। আর করা খেজুর খাবার সহ্য করে দেখো। যাও দাঁতটা মাজোগা, উঠে পড়েছে 9টার সময়, যদি পড়া থাকতো সকাল উঠে পড়তো। আর একজনা দেখো রান্না হয়ে গেছে, পূজা রান্না বান্না করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে দিচ্ছে। ভাতটা ওইখানে তুলে দাও, আমার একটু হাত আছে, ও ভাতের হাইটা ওইখানে তুলে দাও, বুঝেছো? ওই টেবিল উপরটা ভালো মুছেছো, গ্যাস টেবিলটা, যাও তুলে দাও দিদি, সাপ দিয়ে সব মুছছে, তাদের তুলে দাও দিদি, আবার দেরি হয়ে যাবে, যাও তাদের করে একটু লক্ষ্মী মেয়ে রেখে দাও, যাও দাঁতটা মাজাবার। শোনো না বললো তুমি, বন্ধুরা কাছে শুনছে না বলছে, ভালো মেয়ে তুমি দাঁত মাজবে না মানে যাও দাঁত মাজা নাও, আসো যাও যাও দাঁত মাজা নাও। ছোট কন্যা বলে কথা, ছোট কন্যা বলে কথা, শুধু তেল দিতেই হবে। বাবা তো বসা কেন, আমার ভাত হতো না, আমার একদিকে ভাত বসিয়ে দিবি সব কাটা। এই দেখো আমার গপু উঠে বসে আছে, দেখেছ? এই দেখো সাদা ফুল, কটোর বাবা সাদা ফুল নিয়ে এসছে। জামা কাপড়গুলো ওরা মেলে দিয়েছে, আমি একটু উল্টে পাল্টে দিলাম, কারণ এক পিস শুকাবে দেখবে আর এক পিস শুকায় না, তার জন্য সব জামা কাপড়গুলো উল্টিয়ে দিলাম, না উল্টে দিলে শুকোতে চায় না ভালোভাবে। আর এখন বৃষ্টির সময়, এখনই বৃষ্টি আবার এখনই রোদ, বলা যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ হবে। এখন রোদ আছে বলে আমি জামা কাপড়গুলো উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে এবার ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর এসে জানলা মানলাগুলো একটু খুলে দিই, এবার জানলাটা খুলতে মনে নেই ঠাকুরের, জানলাটা খুলে ঠাকুরের বাটাটাকে নামিয়ে দেবো, তাহলে সব ঠাকুরের বাসনগুলো একবারে মেজে নিতে পারবে। আর ফুলগুলোকে রেখে দিয়েছে এখানে নিচে, ফুলগুলোকে তুলে রাখি, কখন পা মা লেগে যাবে তা ঠিক নেই, তার জন্য ফুলগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিলাম। ওর বাবা দেখো বসে আছে এখানে এসে, আর আমি যে জামা কাপড়গুলোকে একটু শুকিয়ে গেছে সেগুলোকে সব ঘরে তুলে ফেলছি, কেন বলা যায় না, এখনই দেখলাম তোমার রোদ রয়েছে, উল্টি পাল্টি দিলাম, দিতে তারপর দেখছি যে গুড়ি বৃষ্টি পড়ছে বলে শুকনো জামা কাপড়গুলোকে সব গুটিয়ে রেখে দিলাম ভাঁজ করে, আমি তো ভাঁজ করি না, ওরাই ভাঁজ করে রেখে দিলাম, আর যেগুলো একটু ভিজা আছে ভিজাগুলোকে দড়িতে মেলে দিলাম। ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি, ভুজি করে আর এক কীর্তি।
ভুজি করে আর এক কীর্তি 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 ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছে। ওর বাবাকে ভাত দিতেও হয় না, ওর বাবা যখন খিদে পায়, যখন যাওয়ার টাইম হয় ওর বাবা নিজেই ভাত নিয়ে নেয় অনেক সময়। তাই জন্য আজকে তো ভাত নেয়নি, আজকে রিয়া ভাত দিয়ে দিয়েছে। পিয়া বলছি কেন, আজকে রিয়া ভাত দিয়ে দিয়েছে। আবার দেখো তরকারিটা নামিয়েছে, রিয়ারও ভাত বেড়েছি, কিন্তু ওর বাবাই অতগুলো ভাত খাবে না বলে তুলে রাখলো থালার মধ্যে। ওর মধ্যে রিয়ার জন্য একদম ভাত দিয়ে দেবো 2 কাটা, তাহলে রিয়ার খাওয়া যাবে। ওর বাবা আবার মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের জন্য দেখো মাংস আমরা যদি মাংস কম দিই, তার জন্য মেয়েকে সকালবেলা, আমরা তো দিলে বেশি দিন 1 পিস দিই সকালবেলার জন্য, আবার মেয়েকে ওখানে 2 পিস মাংস দিয়ে আগের থেকে দিয়ে দিচ্ছে। ভাত নেই। আবার এইদিকেও দেখো আমাকেও ভাত দিয়ে দিয়েছে, রিয়াই সবাইকে ভাত দিয়ে দিয়েছে। আমার কাছ থেকে 2 ভাত আমি রিয়ার পাতে তুলে দেবো, তাহলেই রিয়ার হয়ে যাবে। আর রিয়ার পাতে তুলে দিলে রিয়ার ওই ভাত দিয়ে আর ওই চিকেন দিয়ে খেয়ে নেবে। আর আমি তো আজকে কোনো কিছু খাবো না, এর জন্য আমি একটু দূরেই বসেছি, ওদের কাছে বসিনি, আলাদা করে দূরে বসেছি। বসে নিয়ে ওখানে একটা আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। একটা আলুকে অতটা আলু আমি খাবো না, তার জন্য অর্ধেক আলু আমি এখন মাখবো বলে নিলাম, আর অর্ধেক আলু রিয়ার হাতে দিয়ে দিলাম। মনে এই অর্ধেক আলুটা তুই রেখে দিলে পরে আবার যদি দুপুরবেলা যদি খাই, তার জন্য এই অর্ধেক আলুটা রেখে দিলাম। একা খাওয়া দেখবে কোনো চিন্তা হয় না, একটু আলু ভাতে একটু লঙ্কা একটু তেল হলেই কিন্তু দেখবে ভাত খাওয়া হয়ে যায়। তার জন্য আমার মেয়ে নেবেই না, বলছে না মাখো বলছে না তুই নে, বলে ওকে জোর করে দিয়ে দিলাম হাতে। দিয়ে আমি একটু আলু ভাতেটার সাথে ভাত দিয়ে একবারে মেখে নিলাম। একটা কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে, আর একটু লবণ নিয়েছি, আর একটু কাঁচা তেল নিয়েছি। নিয়ে তারপরে তেল আমার মেয়ে দেবেই না, সেই না দেওয়ার মতন 1 ফোঁটা দিয়েছে। তেল তো খাওয়া বারো না আমার, তার জন্য আমার মেয়ে তেল দেবে না বলে অল্প একটু নিয়েছি। আর লঙ্কাটাও আমি একটা নিলাম না, লঙ্কা আমি ওখান থেকে নিয়েছিলাম পাতে গোটা লঙ্কাটাই, ভাবলাম গোটা লঙ্কাটাই মাখবো। গোটা লঙ্কাটা না মেখে তখন আমি অর্ধেক লঙ্কা ভাতের সাথে মেখে নিলাম। মেখে তাও ভাত কটা আমি খেয়ে নিলাম, খুব সুন্দর লাগলো, ভাত কটা খুব ভালো খেলাম। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি আলু আর পটল ছাড়াচ্ছি। আলু পটল ভাতে দেবো, আলু পটল ভাতে দিয়ে ভাত খাবো। মাংস আছে ওবেলাকার, মাংস খাবো না আজকে, আমি একটু নিরামিষ খাবো, তোমাদের সকালেই বলেছি এমনি নিরামিষ খাবো আজকে আমি, কালকে বাবার বার বলে, তার জন্য নিরামিষ খাবো আমি, কালকেও নিরামিষ খাবো আমরা, তাই আজকে আমি আলাদা করে নিরামিষ খাচ্ছি। আর ওদের জন্য মাংস করেছি আর শাক ভাজি তোমাদের দেখিয়ে দিলাম। তার জন্য আলু পটল কেটে নিলাম, ছাড়িয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি, যেখানে ভাতটা বসিয়ে দেবো, ভাতে দিয়ে দেবো। বুঝতে পারি ভাত বসিয়েছিলাম, দেখো ভাত হয়ে গেল। ভাত এবার উপর দিয়ে দেবো। এবার বলছি ফ্রিজ থেকে মাংসটা শাকটা বের করে দিতে বাবু। ভাতও আছে নাকি কটা নিয়ে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওর মধ্যে কি আছে সব জায়গায় জায়গায়, চলো আসো দেখি কি আছে। আছে মাংস, মাংস কত পাচ্ছি দেখি। শাক ভাজা ঢাকা দাও, শাক ঢাকা দাও। মাংস ওটা কি ভাত আছে, ভাত থেকে মাংস কত পাচ্ছি দেখি। অন্যের সঙ্গে গরম করে নাও, অন্যের সঙ্গে গরম করে নাও, মাংস গরম করে অন্যের সঙ্গে ধরবো না, আচ্ছা আমি ধরবো না, গরম করে নাও। হ্যাঁ রুটিন একা করছে সব, তোকে একটু গরম করে নাও, আমি দেখুনি কিন্তু ভাত নামাবো তাড়াতাড়ি। ভাতটা নামিয়ে দিয়েছি, এবার ভাতটাকে বাড়বো, তার জন্য থালা গুছাচ্ছি। কথা কম বলে ভদ্র মতো ভাতটা খেয়ে, হ্যাঁ আমি ভাত দেবো সবাইকে। থালা কলা ধুই, থালা কটা ধুয়ে নিয়ে ভাতটা দেবো। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি দেখো পেয়ে গেছি
পেয়ে গেছি। তুমি দেখো, তুমি নাচছো। তারপর আর তোমাদের আজকে সারাদিন আর কিছু দেখানো হয়নি। দুপুরবেলা দুটো ভাত খেয়েছি, খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম। এত ঘুম পেয়েছিল, আমি শুয়েছিলাম, উঠতে পারিনি বলে। আর তোমাদের কোনো কিছুই দেখানো হয়নি। সন্ধ্যা দুয়াটা, তারপর হলো আমি যে সন্ধ্যাবেলা চা একটু মুড়ি খাই, সেটাও তোমাদের দেখানো হয়নি, কোনো কিছুই দেখানো হয়নি। রাত্রিবেলা হয়ে গেছে, তার জন্য রাত্রিবেলা প্রিয়া বললো, মা আমি ভাতটা করে রেখে যাবো। আমি বললো, না না, তোকে ভাতটা করে রেখে যেতে হবে না। গরম গরম ভাত দেখবে একটুখানি, কিন্তু আলু ভাতে দিয়ে আমি যেহেতু খাবো, দেখলাম গরম গরম ভাত রাত্রেবেলা আলু ভাতে দিয়ে খাবো। এখন আর কিছু করবো না, রাত্রেবেলা করে নেবো, একটু রাত করেই করবো। 9:30 ভাত বসালেই 9:45 মধ্যে কি 10টার মধ্যে ভাতটা হয়ে গেলে আমরা পূজাও চলে আসবে, একসাথে সবাই মিলে বেড়ে খেয়ে নেবো। তার জন্য দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম দেরি করে ভাত বসিয়ে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে রাত্রিবেলা। একটা আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আর পটল ভাতে দিয়েছিলাম, 2 আলু 2 পটল ভাতে দিয়ে দিয়েছিলাম একসঙ্গে দিয়ে। দেখো এখন ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, রিয়াকেও দিয়ে দিয়েছি। আবার আমার ভাতও বেড়ে, ও সহজে ভাতে হাত দিতে চায় না, ভাত বেড়ে রেখে দেবো। ওর বাবা দেখো একসাথে বসে, দেখো ওর বাবার খাওয়া হয়ে গেল, ওর বাবা খেয়ে নিজে চলেও যাবে, কিন্তু ওর কিন্তু দেখো সেই ভাত নিয়েও বসেই আছে। সে ভাত সহজে হাত দেবেও না, ভাত খাবেও না, এমন মেয়ে একখানা। ওই দেখো বাবার সঙ্গে কীর্তিকালা করছে। বাবা বলছে খা খা, বলছে না আমি খাবো না। বলছে বাবা বলছে খা, ভাত করে খেয়ে নে, রাত হচ্ছে, শুবি চ। ও না, ভাত নিয়ে। দেখো রাত হয়ে গেছে, এখন রাত তোমার হলো 11টা বাজে। এখন আমি কাপড় পরেছি। তোমরা বলতে পারো যে নাইটি পরেছিলে আবার কাপড় পরলে কেন, সেই প্রশ্নটা তোমরা করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কাপড় পরেছি কেন। আমি নাইটি পরেছিলাম, ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি মাছের মাংস ওখানে ছিল, উপরে মাংসটা উল্টে পড়ে গেছে, আমার গায়ে, রিয়ার গায়ে, সবার গায়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কী করবো, তখন কাপড়টা কোনো রকম একটু পেঁচিয়ে পরে নিয়েছি, কিন্তু আমি নাইটি পরে রাত্রেবেলা শোবো আবার। দেখো এই ঘরে রিয়া এসে শুয়ে পড়েছে, পূজা এখনো আসেনি। আমি কাপড় টাপড় চালাম বলে আমিও জামা ছেড়ে নিয়েছি। ওরও গায়ে পড়েছিল, কি করবে, এটাও পরে শোবে, ওইটাও পরে নিয়েছিল। পরে নিয়ে আবার আমার তাহলে এক কাজ সকাল উঠে কিন্তু ধুয়ে দিবি, আবার সকাল উঠে ধুয়ে দিয়েছিল, সকাল উঠে ধুয়ে দেবে। সকালবেলা কালকে সকাল বলছি, আগে সকাল উঠে ধুয়ে দিবি। বাসি জামাটা ছাড়তে হয়, গোপালকে তুলতে হয়। আর আমাদের বাড়িতে সবাই বাসি কাপড় জামা কাপড় ছাড়ে, আমিও ছাড়ি, আমার ছোটো মেয়েও ছাড়ে, আমার বড়ো মেয়েও ছাড়ে। ঘুমের থেকে উঠে জামা কাপড় আমার এই কজনে ছাড়ি। আমি এদের শিখিয়ে দিয়েছি সকাল উঠে বাসি কাপড় জামা ছাড়বি। আর দেখো রিয়া দেখো বইগুলো দেখো কীভাবে রেখে উপরে খেতে চলে গেছে। আমি কি দেখো তোমরাই দেখেছো, তোমাদেরকে আমি এমনি এমনি বলি যে রিয়া বইগুলোকে ছিটিয়ে রেখে দেয়, একটু কথা শোনে না কোনো সময়। রাত এখন 11টা বাজে, তাহলে কি রাত কম হয়েছে বলো? এসেছি এখন ওষুধ খাবো, খেয়ে তারপর তো শোবো বলো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।